বন্ধু, তোমার প্রথম অ্যানিমে এক্সপিরিয়েন্স কেমন ছিল? মনে পড়ে যখন অ্যানিমেকে কার্টুন ভাবতাম, ড্রাগন বল জি চলতো টিভিতে, গোকু ভেজেটা উড়ে উড়ে ফাইট করতো আর আমি চুপচাপ বসে শুধু দেখতাম। গল্প, স্টোরি লাইন কিছুই বুঝতাম না, বাট দেখতাম, ভালো লাগতো, জাস্ট নস্টালজিয়া। তখন বুঝতাম না যে এই জিনিসের আলাদা একটা নাম আছে কল্ড অ্যানিমে, শুধু জানতাম এটা অন্য কিছু ভাই। আর যত বড় হয়েছি তত বুঝতে শিখেছি অ্যানিমে মানে শুধু ফাইট, পাওয়ার আপ আর কুল লুকিং না। অ্যানিমে একটা ইমোশনের ভাষা, যেটা মুভি বা অন্য কোনো মিডিয়ামে এভাবে বোঝানো সম্ভব না। আজকে আমরা বোঝার চেষ্টা করব কেন অ্যানিমে অন্য সব কিছুর থেকে এত গভীর মনে হয়, এবং কেন অ্যানিমে একাই একটা হোল ইমোশন, ফিলোসফি আর মোরালিটি এর প্লেগ্রাউন্ড। অ্যানিমে হলো সেই জায়গা যেখানে চরিত্ররাই হচ্ছে গল্পের মেন শক্তি। বন্ধু, ভালো গল্প মানে সবসময় হিরো ভার্সেস ভিলেন না। অ্যানিমে আমাদের দেখায় ভালো মানুষেরাও ভুল করতে পারে আর খারাপ মানুষেরাও একটা উদ্দেশ্য নিয়ে চলে। যেমন ধরো অ্যাটাক অন টাইটানের এরেন, শুরুতে ইনোসেন্ট, তারপরে পুরো পৃথিবীর সত্য দেখার পরে সে নিজেকেই বদলে ফেলে। শেষে এসে ভিলেন নাকি হিরো এটাই ডিসাইড করা কষ্ট হয়ে যায়। অ্যানিমে আমাদের এরকম গ্রে জোনে নিয়ে যায়, যেখানে ভালো খারাপ এর কোনো স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার নাই। আর এরকম মোরালি কমপ্লেক্স চরিত্রগুলো দেখেই তো আমাদের ইমোশনাল ইনভেস্টমেন্ট তৈরি হয়। কনফ্লিক্ট ড্রাইভস এভরিথিং অ্যান্ড অ্যানিমে শোজ ইট দ্য বেস্ট ওয়ে। বন্ধু, সব থেকে মেমোরেবল মোমেন্টগুলো আসে কনফ্লিক্টের মধ্যে দিয়ে, আর অ্যানিমের কনফ্লিক্টগুলো হয় সব থেকে বেশি পার্সোনাল, ইমোশনাল অ্যান্ড হার্ট ব্রেকিং। যেমন ধরো ডেথ নোটের লাইট আর এলের কথোপকথনগুলা, ওরা যখন ডিবেট করে জাস্টিস নিয়ে, তখন শুধু স্ক্রিনই কাঁপে না, আমাদের মনের ভিতরও কেঁপে ওঠে। ওদের কথাগুলো একটা ব্যাটেল অফ আইডিওলজি, যেখানে আমরা বুঝতে পারতেছি যে দুইজনের লজিকই ভ্যালিড, কিন্তু আমরা কোনো পক্ষ নিতে পারতেছি না। আর এই ধরনের ইন্টেলেকচুয়াল টেনশন এটাই অ্যানিমেকে প্রোফাউন্ড করে তোলে। ক্যারেক্টার্স অ্যাচিভমেন্ট ফিল আর্ন নট ফোর্স, এই সমস্যার মধ্যে দিয়ে ইদানিং মার্ভেল যাচ্ছে। ইন গেমের পর দিয়ে তাদের ক্যারেক্টারগুলো, বিশেষ করে ফিমেল ক্যারেক্টারগুলো, একদম লেজি রাইটিং। তাদের কাছে গোল্ডেন প্লেটে করে পাওয়ারগুলো দেওয়া হচ্ছে আর তারা সেগুলো গ্রহণ করতেছে, বাট তাদের কোনো স্ট্রাগল নাই। যেমন ধরো শিয়ালকেরই কথা ধরি, আমাদের হালকের পাওয়ারটা কন্ট্রোল করতে কত কষ্ট করতে হয়েছে, বাট সেখানে শিয়ালকে সে জাস্ট ডিসরেসপেক্ট দ্য লেগেসি। এই জন্য মার্ভেল চরম ক্রিটিসাইজের মধ্যে পড়ছে, বাট এই জিনিসটাই অ্যানিমে সবথেকে বেস্ট ওয়েতে করে। ডাজন্ট ম্যাটার ক্যারেক্টারের জেন্ডার, অ্যানিমে গিভ জাস্টিস টু এভরিওয়ান। অ্যানিমের প্রতিটা চরিত্রই নিজের ভেতর থেকে ভেঙে আবার গড়ে ওঠে। যেমন ধরো ভিলেন সাগায়ের থর্নফিন, ওর বাপের মৃত্যুর পর রিভেঞ্জ নিতে গেছিল, কিন্তু যখন সেই রিভেঞ্জটাই মিনিংলেস হয়ে পড়ে, তখন সে নিজের বাঁচার ইচ্ছাই হারায় ফেলায়। তার জীবনে আছে কি? তার জীবনে ছিল একটাই গোল, আর সেটাও হারিয়ে গেছে। অ্যান্ড স্লোলি সেখান থেকেও আবার নিজেকে রিবিল্ড করে। অ্যান্ড এই ট্রান্সফরমেশনটা চিপ না, এটা আর্নড। তুমি চরিত্রের সাথে পরিবর্তনটা ফিল করতে পারবা। অ্যানিমে কোশ্চেন তোলে, উত্তর দেয় না। অ্যানিমে অনেক সময় একদম ফিলোসফিক্যাল জায়গায় চলে যায়, যেখানে উত্তর না দিয়ে প্রশ্ন তোলে। মনস্টারের জোহান আসলে কি ইভেল ছিল, নাকি এনভায়রনমেন্ট ওকে ওরকম ভাবে বানিয়ে তুলছে? কোড গিয়াসের লালুস কি আসলে টেররিস্ট ছিল, নাকি ফ্রিডম ফাইটার? এগুলো জাস্ট প্লট না, এগুলো থট এক্সপেরিমেন্ট। অ্যানিমেতে জাস্টিস, ফ্রিডম, রিভেঞ্জ, লাভ, এই সব কিছু নিয়ে সবসময় ডিসকাশন চলতেই থাকে। আর আমরা দেখে বাধ্য হই এটা ভাবতে যে আমি কি আসলেই ঠিক ভাবছি। বন্ধু, টিপিক্যাল মুভিগুলোতে ডায়লগ মানে হলো ইনফো দেওয়া, আমাদেরকে মুভির সামনে কি হবে, পিছে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে, এই সম্পর্কে ধারণা দেয়। বাট অ্যানিমের ক্ষেত্রে ডায়লগ মানে ইমোশনাল, ফিলোসফিক্যাল ইম্প্যাক্ট। যেমন ধরো ইওর লাইন এপ্রিলে কাউরি যখন বলে মেবি, জাস্ট মেবি, দ্য লাইট ক্যান রিচ ইভেন দ্য বটম অফ দ্য ওশান, তখন এই এক লাইন তোমার ভিতরে আলো ঢুকায় দেয়। অ্যানিমের ডায়লগগুলো হালকা না, এগুলো মন থেকে যায়। বন্ধু, আমরা অ্যানিমের সাথে সব থেকে বেশি রিলেট করতে পারি। এডুকেশন, প্রেশার, লোনলিনেস, এই সব কিছু আমাদের প্রতিদিনকার বিষয়। অ্যানিমে এই পেইনফুল দিকটাই দেখায়। ক্ল্যান্ড আফটার স্টোরি, যেখানে দেখানো হয়েছে ফ্যামিলি লস। মেড ইন অ্যাবেস, যেখানে দেখানো হয়েছে চাইল্ডহুড ট্রমা। উসামা র্যাঙ্কিং, যেখানে দেখানো হয়েছে সেলফ ওর্থ। এগুলো কার্টুন না, এগুলো মিরর, যেখানে আমরা আমাদেরকে খুঁজে পাই। বন্ধু, অ্যানিমে এত ডিপ লাগে কারণ এটা শুধু আমাদের দেখায় না, এটা আমাদের অনুভব করায়। অ্যানিমে ক্যারেক্টারগুলো শুধু ফিকশনাল না, এরা আমাদেরই ভার্সন। সামহাউ অর সাম ওয়ে দে রিফ্লেক্ট আস। আমরা যখন কোনো অ্যানিমে ক্যারেক্টারের কষ্ট বুঝি, তার জন্য এমপ্যাথি দেখাই, তখন সেটা আমাদের জন্য শুধু একটা শো না, এটা আমাদের ব্রোকেন ভার্সনটাকে অ্যাকসেপ্ট করে। দ্যাটস ইট ফর নাও। কমেন্ট করে জানাতে পারো অ্যানিমে দেখে তোমার প্রথম রিয়েলাইজেশন কি ছিল। আর এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফেলো বন্ধু, বিকজ দিস ইজন্ট জাস্ট কন্টেন্ট, দিস ইজ কানেকশন। বাই।